ঢাকের তালে মহা ধুমধামে চলছে অঞ্জলি, আরতি আর পূজা অর্চনা। কেউ নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করছেন, আবার কেউ ব্যস্ত পূজা অর্চনায়। শারদীয় দুর্গোৎসবের দশমীর সকালে দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে জমে ওঠে বনানীর এই মণ্ডপ। আর তাতে অংশ নেন সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি শোবিজের তারকারাও। দশমীর সকালে সবচেয়ে রঙিন উৎসব হলো সিঁদুর খেলা। দেবী বিদায়ের আগে সকলে পরস্পরকে হাতে, গালে, কপালে সিঁদুর মাখান, যেন জীবনের সকল সুখ সমৃদ্ধি চিরস্থায়ী হয়। ভক্তরা বিশ্বাস করেন এটি শুধু একটি আনন্দ নয়, এটি একটি আশীর্বাদও। এই উৎসবে তারকাদের মধ্যে রয়েছেন পূজাচেরি, যিনি তার মাকে স্মরণ করে দেবী দুর্গার কাছে প্রার্থনা করে বলেন, মায়ের কাছে এটাই চেয়েছি, আমার মা মানে আমার যে গর্ভধারিণী মা যে মারা গেছেন সে যেন ভালো থাকে, যেখানেই থাকে ভালো থাকে, এবং মাকে আরেকটা জিনিস বলেছি, তুমি যেন ভালো থাকো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি বছরই পূজার মণ্ডপ তারকাদের মিলন মেলায় পরিণত হয়। সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি তারকাদের উপস্থিতি যেন বাড়তি উৎসবের আবহ তৈরি করে, যারা নেচে গিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। যুদ্ধের অবসান হোক, গাজায় যে নির্মম গণহত্যা চলছে সেটা বন্ধ হোক, এই সব কামনার মধ্য দিয়ে আজকে আমরা দেবী দুর্গাকে বিদায় জানাতে চাই। মা দুর্গা যে বিদায় নিচ্ছে এই অনুভূতি এখনো আমার মধ্যে আসেনি, হয়তো শেষ পর্যন্ত আসতে পারে। বিদায় নিলে কি হবে, আবার আসবেন, আবার তাকে আমরা বরণ করবো, এই আশা রাখি। দেবীর বিদায় বিষাদের আগে হাসি আনন্দে রঙিন হলো দশমীর সকাল। 1 বছর অপেক্ষা, তারপরেই আবার আসবে এই মিলনোৎসব। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।